প্রথমেই আমি চলে যাচ্ছি নাফিজা ইসলাম সাকাফি। আপনি কি আমাদেরকে বলবেন যে চ্যানেল আইতে যেই ঘটনাটি ঘটলো, আপনাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি, এবং আপনার সেই ইনভাইটেশনটা ডিক্লাইন হয়েছে আপনি আপনার সহজাত অ্যাপিয়ারেন্সে থাকবেন বলে। আপনি কি আমাদেরকে ঘটনাটা একটু ডিটেইলস বলবেন, কিভাবে আমন্ত্রণ পেলেন, কি হলো সবকিছু একটু? আসসালামু আলাইকুম, যারা যেখান থেকে শুনছেন সবাইকে ধন্যবাদ। আমি প্রথমে শুরু করছি ফ্রান্স ফ্যাননের একটি উক্তি দিয়ে, দিস ওম্যান হু সিজ উইদাউট বিং সিন ট্রাস্টস দ্য কলোনাইজার। গতকালকে যে চ্যানেলের যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসান, যিনি ওনার কাছে এই ইনভিটেশনটা এসেছে। আমাদের সম্প্রতি একটি সেল করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। তো আমি হচ্ছে সেই সেলের একজন মেম্বার। তো আমাদের সেল থেকে হচ্ছে দুজনকে ইনভাইট করা হয় চ্যানেল আইয়ের একটি প্রোগ্রামে। তো আমি সকালে কথা বলি শিকদার ভাইয়ের সাথে, চ্যানেল আইয়ের শিকদার ভাইয়ের সাথে কথা হয় আমার, যে 3:30টায় শোটি শুরু হবে। তো সকালে যখন উনি আমাকে কল দেন, তখন আমার ব্যক্তিগতভাবে আমার কেন জানি একটু সন্দেহ হয়েছিল, যেহেতু আমি মিডিয়া ফেস করি না এবং মিডিয়া থেকে একটু দূরে থাকতে পছন্দ করি। তো এই টক শোতে আমার প্রথম মিডিয়াতে যাওয়া। আমার কাছে মনে হয়েছিল যে আমার মাস্ক পরে অভ্যস্ত, এখন আমি রেগুলার মাস্ক পরার চেষ্টা করছি, নিকাব করার চেষ্টা করছি মাস্ক দিয়ে। তো আমি ভাবলাম যে আমি শিকদার ভাইকে জানাই ব্যাপারটা। তো ভাই ফোন রেখে দেওয়ার পরে আমি ভাইকে ফোন দেই, জানাই যে ভাই আমি তো হচ্ছে মাস্ক পরে টকশোতে থাকবো, এবং আমি জানাচ্ছি বিষয়টা, কিন্তু আমার মনে মনে ছিল এটা কোনো ইস্যু হবে না। তো পরে শিকদার ভাই বলে, হ্যাঁ মাস্ক পরে আপনি আসতে পারেন, কিন্তু যখন টকশোতে বসবেন মাস্ক খুলে কথা বলতে হবে। পরে আমি বলছি যে কেন, এটা কি সাউন্ড সিস্টেমের জন্য, সাউন্ড শোনা যাবে না এরকম কিছু? তো শিকদার ভাই বললো, না আসলে টকশোতে আমি তো নিকাব করে হচ্ছে প্রেস ব্রিফিং করেছি, নিকাব করে আন্দোলন করেছি, তো মাস্ক পরে টকশো কেন করা যাবে না? পরে বলে আপনি হিজাব পরেন, হিজাব পরতে তো সমস্যা নেই, কিন্তু মাস্ক পরা যাবে না। আমি বলছি তাহলে আমি হিজাব দিয়ে নিকাবটা করি। তো উনি বলছে না, নিকাবই এলাও না। তো আমি হচ্ছে কোনো ডিসিশন না দিয়ে আমি বলেছি তাহলে আপনি একটু জাহিদ হাসান ভাইয়ের সাথে একটু কথা বলেন, উনি ব্যাপারটা একটু দেখুক, উনি তো জানে আমি মাস্ক পরি। তো উনি জাহিদ ভাইয়ের সাথে কথা বলে, তো জাহিদ ভাই আমাকে আবার ফোন দেয়, ফোন দিয়ে বলে যে সাকাফি, ওরা তো বলতেছে যে মাস্ক পরে বসা যাবে না, তোমাকে হচ্ছে মাস্ক খুলে টকশোতে অ্যাটেন্ড করতে হবে। তো আমি বলছি ভাই আমি তো এখন মাস্কটা রেগুলার পড়তে চাচ্ছি, কন্টিনিউ করতে চাচ্ছি। যদিও বলে রাখি, যদি এটা ফেসবুকে সবাই জানে, মোটামুটি আমি আগে হচ্ছে নিকাবটা রেগুলার করতাম না, সম্প্রতি আমি নিকাবটা রেগুলার করছি। তো আমি বললাম যে ভাইয়া তাহলে আমি হচ্ছে অ্যাটেন্ড করবো না, আপনি আমার সেলের তো আরো অনেক মেম্বার আছে, আপনি অন্য কাউকে দেন। ঠিক আছে, দেওয়ার পর হচ্ছে আমি তখন হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান সেলের একজন পেশেন্ট আসছিল চট্টগ্রাম সিএমএস থেকে। আমি তাকে নিয়ে সিএমএস এ দৌড়াদৌড়ি করছিলাম, আমি খুবই ব্যস্ত ছিলাম এবং কথা বলার সময় পাচ্ছিলাম না। তো আমি প্রায় 3-4 মিনিট পরে আমার পেশেন্টকে হচ্ছে আমি সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে ঢুকি, আমি একটু ফ্রি ছিলাম। তো আমি হচ্ছে শিকদার ভাইকে আবার কল দিয়ে বলতেছিলাম যে ভাই চ্যানেল আই কি নিকাব করে কখনো কেউ টকশো করেনি কোনো মেয়ে? তো ভাই বলতেছে কেন? পরে আমি বলছিলাম না, আপনারা যে আমাকে নিকাব করে অ্যালাউ করলেন না, আমি তো এটা লেখালেখি করতে চাচ্ছিলাম, আমি ফেসবুকে একটু জানাতে চাচ্ছিলাম যে আমি আন্দোলনে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ছিলাম। 5ই আগস্ট আমিও মারা যেতে পারতাম, আমার পাশের ভাই মারা গেছে। তো এত কিছুর পর আপনারা হচ্ছে নিকাবটাকে অ্যালাউ করছেন না, আমি এটা লিখতে চাই। তো আমি খুবই অনেস্টলি বলবো, শিকদার ভাই হচ্ছে খুবই ডোন্ট কেয়ার ছিল, এবং তিনি বলছে আপনার যা ইচ্ছা লিখেন। এটা বলে উনি আমার আর কোনো কথা শোনার সময়টুকু দেননি, উনি ফোনটা কেটে দিছে। পরে হচ্ছে আমি জাহিদ ভাইকে জানাই যে ভাই আমি লিখতেছি, আমি ফেসবুকে জাস্ট এটাই লিখতেছি যে চ্যানেল আই থেকে নিকাবের কারণে হচ্ছে আজকে 3:30টার আমার প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে এখন আমাকে অ্যালাউ করছে না নিকাবের জন্য। তো পরে জাহিদ ভাই বললো যে হ্যাঁ এটা তোমার স্বাধীনতা, তুমি লিখতেই পারো। তো যদিও আমি শিকদার ভাইকে বলছিলাম যে সে নিকাব করে আন্দোলন করেছে, তাহলে এখন কেন অ্যাটেন্ড করতে পারবে না নিকাব করে? তো আমি বলছি ঠিক আছে ভাই, আপনি যেহেতু এটা বলেছেন আমি এটাও অ্যাড করে দিচ্ছি। তো পোস্ট লেখার সময় আমার কাছে মনে হয়েছে, আমি যেহেতু হাসান ইনাম আমার হচ্ছে সেল সম্পাদক এবং ফারদিন আমার সেলের একজন মেম্বার, তো আমাকে যেখানে ডিহিউম্যানাইজ করা হচ্ছে নিকাবের জন্য, সে একই টকশোতে কি হাসান ইনাম এবং ফারদিন যাবে কিনা? তো আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমি ওদের সাথে যতদিন কাজ করেছি বা ওদেরকে পার্সোনালি চিনি, হাসান ইনামকে আমি অনেক বছর ধরে চিনি, তো আমার কাছে মনে হচ্ছে আমি 100% শিওর ছিলাম ওরা এটা কখনোই যাবে না। তো
তারপর আমি পোস্টে লিখেছিলাম যে তারা যায় কিনা আমি দেখবো। তো এটাই হচ্ছে মূলত এটাই ইস্যু। এটার পর আমি যখন ফেসবুকে পোস্ট দিই প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যেই শিকদার ভাই আমাকে কল ব্যাক করে এবং আমাকে বলে যে এটা কি বলে জানি না, কল ব্যাক করে, বাট আমি হচ্ছে তখন আবার কাউন্সিলিং রুমে চলে গেছি। আমার যে পেশেন্ট ছিল, পেশেন্টের ডক্টর আমাকে কল করছিল যে যাওয়ার জন্য। তো আমি পেশেন্টের সাথে কথা বলছিলাম, ফোন ব্যাগে ছিল। উনি 7-8 বার কল দিচ্ছে, আমি দেখি নাই। পরে হচ্ছে আমি কাউন্সিলিং রুম থেকে বের হয়ে আসার পর ফোন দেখে আমি কল রিসিভ করে উনি শিকদার ভাই বলতেছিল যে আপু সমস্যা নেই, আপনি মাস্ক পরে বা নিকাব করে যেভাবে হোক আপনি আসেন, আমরা হচ্ছে মানে রেডি করছে, আপনি 3:30 আমাদের টকশোতে আসবেন কিন্তু। তো আমি তখন শিকদার ভাইকে বলি যে ভাই না, পসিবল না, আমি যেহেতু ফেসবুকে লিখে ফেলেছি, আমি এখন যেতে পারবো না, আমি আমার কথা আমি ফেসবুকে লিখবো। এরপর আমি ছোট করে ফেসবুকে পোস্ট দেই যে ওরা আমাকে যেতে বলেছে, কিন্তু পাবলিকলি ক্ষমা না চাইলে আমি চ্যানেল আইয়ের কোনো টকশোতে যাব না। আর এরপর হাসান ইনামের সাথে, হাসান ইনামের ফোনে চার্জ ছিল না, ফোন অফ ছিল। হাসান ইনামের সাথে আমার এর মধ্যে যোগাযোগ হয়নি প্রায় 1 ঘন্টা। এরপর হাসান ইনাম আমাকে যেটা জানায় যে ও যখন জানতে পারে যে আমাকে নিকাবের জন্য অ্যালাউ করছে না, তখন ও হচ্ছে শিকদার ভাইকে কল দেয় এবং কল দিয়ে বলে যে যদি আমার সেল মেম্বারকে নিকাবের জন্য ডিহিউম্যানাইজ করা হয় তাহলে সেই প্রোগ্রামে আমি এবং ফারদিন যাব না। তো এটা বলার পর শিকদার ভাই বলেছে না আসলে নাই। মানে সে খুবই ডোন্ট কেয়ার ছিল, কোনো সিম্পাথি বা কোনো মানে কোনো ম্যানার দিয়ে কথা বলা এরকম কিছুই ছিল না। খুবই কি বলবো, মানে খুবই ডোন্ট কেয়ার ভাবে কথা বলে ফোন রাখছিল। এরপর আমি ফেসবুকে পোস্ট দেওয়ার প্রায় 3-4 মিনিটের পরে ওনার মনে হলো যে এখন ডাকা যায় নিকাব নিয়ে। তো আমার কোশ্চেনটা হলো, মানে শুধু নিকাবের জন্য আমাকে একটা টক শোতে ইনভাইট করার পর সেটা আবার উইথড্র করা হচ্ছে, আমাকে বাদ দিয়ে আমার ছেলে দিয়ে আরেকজনকে নেওয়া হচ্ছে। তো এটা আমার জন্য খুবই অসম্মানজনক এবং আমার কাছে এটা আমার ব্যক্তিগতভাবে আমার কাছে এটা খুবই খারাপ লেগেছে। তো আমি হচ্ছে ফেসবুকে লেখালেখিটা যেটা করেছি সেটার একটা কারণ যদি আমি বলি, আমি আগে নিকাব করতাম না, সো নিকাবের এই ইস্যুগুলো আমি কখনো ফেস করিনি। আমি হিজাব পরেছি, হিজাবের ইস্যুগুলো আমি ফেস করেছি। হিজাব পরলে কি ধরনের ইস্যু ক্রিয়েট হয় বা কি ধরনের সাফারিংস হয় সেটা জেনেছি, কিন্তু নিকাব করলে কি হয় সেটা আমি ক্যাম্পাসে আমার বোনদের থেকে শুনেছি, আমার জুনিয়রদের থেকে শুনেছি, ভাইভাতে কি হয় বা কোনো প্রোগ্রামে যেতে হলে নিকাব বাদ দিতে হবে, এই ধরনের সাফারিংস গুলো শুনেছি। কিন্তু আমি নিজে এক্সপিরিয়েন্স করার পর আসলে বিষয়টা বুঝতে পেরেছি যে আসলে পুরো বাংলাদেশে কিভাবে হিজাব নিকাব মানে হিজাবোফোবিয়া যেটা আছে সেটা কিভাবে ছড়িয়ে পড়েছে। এবং আমাদের যে ফ্যাসিবাদ ছিল, যে ফ্যাসিবাদের আমলে যে হিজাব নিকাব নিয়ে যে ইয়েটা ছিল সেটা এখনো বর্তমান আছে। এবং যেটা হলো চ্যানেলের পুরো ঘটনাটা যদি একদম রিমার্ক করি, তাহলে জাহিদ হাসান ভাইকে হচ্ছে চ্যানেল থেকে কল করা হয় এবং বলা হয় যে শিকদার ভাইয়ের চাকরি তারা বাদ দিয়েছে। এবং তো আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে, এখানে কি শিকদার ভাই ডিসিশন ক্রিয়েট করেছে নাকি এটা উপর থেকেই একটা অর্ডার ছিল? যদি এটা উপর থেকে অর্ডার হয়ে থাকে, এখানে শিকদার ভাই হচ্ছে জাস্ট অ্যানাউন্স করেছে। এখানে শিকদার ভাইয়ের চাকরি চলে যাওয়াটা মানে খুবই, আমি বলবো এটা মানে উচিত হয়নি। তার হচ্ছে রুজি আছে, তার একটা ফ্যামিলি আছে, তার ফ্যামিলি বঞ্চিত হলো। কিন্তু আমি চাচ্ছি, আমার ফেসবুক পোস্টও আমি বলেছি, বারবার বলছি, এখনো বলছি, সবার কাছে আমি বলছি, আমি চাই সিস্টেমটা চেঞ্জ হোক, পুরো সিস্টেমটাই চেঞ্জ হোক, যেখানে হিজাব নিকাব দাড়ি টুপি কোনো কিছু নিয়েই কাউকে ডিহিউম্যানাইজ করা হবে না। তো আমি এই সিস্টেমটা চেঞ্জ করার জন্যই লিখেছি এবং আজীবন লিখবো। এবং আমি চাই না এই লেখালেখির জন্য কেউ ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হোক বা কারো চাকরি চলে যাক। আমি চ্যানেলের যে পোস্ট দিয়েছে বা তারা যেটা করেছে, আমি পার্সোনালি স্যাটিসফাইড না। আমার কাছে মনে হয় তারা আরো ভালো কিছু বা আরো সুন্দর গুছানো একটা অ্যানাউন্সমেন্ট করতে পারতো। তারা হচ্ছে 2টা ছবি আপলোড করে তারা এটার জন্য মর্মাহত, কিন্তু বিষয়টাতে আমার কাছে মনে হয় সিস্টেমটা চেঞ্জ হয়নি। জি, ধন্যবাদ জনাব নাফিসা ইসলাম সাকাফি।